যে আগে 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে এরা এরকমভাবে চালাবে, আসলে কোনো পরিবর্তন করতে পারবে না। এটা হলো একটা কমন ফেনোমেনন। এখন এরকমভাবে চলে তো আসলে দেশের উপরে কাজ হলো না, এবং আগামীতে আমরা কিংবা দলও কিন্তু ক্ষমতা আসতে পারবো না যদি পরিবর্তন না আনতে পারি। আমি আসছি যেহেতু আমি 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম, আবার 17 বছর এইসব বঞ্চনা পরে আবার এমপি হয়েছে। আবার উনি আসার পরে আমার আজকে এটা আনুষ্ঠানিক আমি তাকে একটু শুভেচ্ছা জানাতে আসছি, অন্য কিছু আমার জন্য কথা নেই। উনি আসলে খুব ব্যস্ত, আমাদের সাথে আরও অনেক বেশ কয়েকজন হয়েছিল। আমাদের অনেক কথা আছে পরে একটু হাসতে আমাদের এখানে আসতে বলেছে সরকার। উনি দলের যারা এমপি আছেন তাদেরকে কোনো কিছু গিফট করতে আমাদের শুরু করেছি। পরশু দিন সকালে আমাদের সংসদ সদস্য তাদের শপথ। এই পার্লামেন্টটা অনেক প্রাণবন্ত হবে, মানে যেমন জামাত ইসলামের মতো দল 76টা সিট পেয়েছে এবং তারা তো অনেক কিছু হয়তো না, এবং তাদের প্রতিনিয়ত কাজ হলো যে বিএনপি ভুলভালসি ধরিয়ে দেওয়া। তাদের এই ব্যাপারে তো সে কোনো ছাড় দিবে না, তাদের সেই কাজটা তারা কিন্তু অব্যাহতভাবে করবে। এবং একটা স্ট্রং প্রিন্সিপাল মানে কিন্তু একটা ভালো পার্লামেন্ট এবং দেশের জন্য মঙ্গল তাদের নানা ক্যাটাগরি লোক কিন্তু এই পার্লামেন্ট আছে। ব্যবসায়ী বলেন, ইয়াং বলেন, ডাক্তার বলেন, এই পার্লামেন্ট আমি মনে করি প্রাণবদ্ধ পার্লামেন্ট এবং যদি স্পিকার সুন্দরভাবে সবাইকে স্কোপ দেয় কথা বলার জন্য, আমি মনে করি দেশবাসী খুব এনজয় করবে এই পার্লামেন্ট। এটাই আমার দাবি। কালকে আমাদের পার্টি অফিসে আসতে বলেছে, আমাদের সকালে মনে হয় যারা অনেক দায়িত্ব বেড়ে গেল, আপনাদের আসলে এখন দেখেন আমরা যে এলাকায় যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো তো আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি বলে চাই মাদকপত্র সামনে আসতে চাই, আমি এই যে ঘটনামুক্ত ফুটপাথ চাই, আমি এই যে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করেছি। সেই কাজগুলো তো আমাদের করতে হবে। আমাদের হাসপাতাল একটা পর্যন্ত হাসপাতাল আছে, এই হাসপাতালে আমি সরকারি চাকরি করেছি, এটাকে বাড়াতে হবে। আসলে গার্মেন্টস সমিতি যেন একটা সরকারি হাসপাতাল করার প্রতিশ্রুতি দিয়েছি। এই কাজগুলো নিয়ে আমরা এখন আমাদের কাজ করতে হবে, সেটাই আমাদের দায়িত্ব। চ্যালেঞ্জ হচ্ছে জনগণের কমিটমেন্ট ফুলফিল করা। আর একটা জিনিস হলো একটা জনগণের উল্লেখযোগ্য অংশ, ভোটারদের অংশ মনে করছে যে আগে 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে এরা এরকমভাবে চালাবে, আসলে কোনো পরিবর্তন করতে পারবে না। এটা হলো একটা কমন ফেনোমেনন। এখন এরকমভাবে চলে তো আসলে দেশের উপরে কাজ হলো না, এবং আগামীতে আমরা কিংবা দলও কিন্তু ক্ষমতা আসতে পারবো না যদি পরিবর্তন না আনতে পারি। সেই ব্যাপারে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। যিনি দায়িত্বে থাকবেন সরকারি প্রধানমন্ত্রী, তারা কিন্তু সারা বাংলাদেশে খেয়াল করতে মানুষ কিন্তু পরিবর্তন চায়। ইয়াং জেনারেশনে কিন্তু অনেকে আমাদের সাথে সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু আসলে কতটা ভোট দিয়েছে সেটা আমার একটু সন্দেহ আছে। কিন্তু তারা মনে করে যে অন্যরা বলে একটু সেফ, তাদের যারা অপকাম হবে, তাদের দল একটু বড়, তাদের সব কিছু কন্ট্রোলে আছে, আমাদের কন্ট্রোলে